আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো। আজকের ভিডিওটি হলো নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। আজকে আমি তোমাদেরকে একটা প্রশ্নের সমাধান করে দেব। প্রশ্নটা হলো, যদি a প্লাস বি প্লাস সি সমান 8 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 16 অর্থাৎ 16 হয়, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ারের মান কত? এখন এই অঙ্কটা করতে গেলে আমাদের দুইটা সূত্র লাগবে। আমি আগে লিখে রাখছি, দেখো। প্রথম সূত্রটা হলো a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর দুই নাম্বার সূত্রটা হলো 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এর সমান a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আমি একটা কথা বলি, দুই নাম্বার যে সূত্রটা আছে এটা কিন্তু আমাদের মূল সূত্র না। আমাদের এই মূল দুই নাম্বার যে সূত্রটা, মূল সূত্রটা হলো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওই সূত্র থেকে আমাদের এই দুই নাম্বার সূত্রটা তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা সমাধান করি। আমরা প্রথমে লিখি, দেওয়া আছে আমাদের যেই মানগুলো দেওয়া আছে আমরা ওই মানগুলা লিখি। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে দেওয়া আছে কি, a প্লাস বি প্লাস সি সমান কত? 8। এবং আরেকটা মান দেওয়া আছে কি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কত? 16। ঠিক আছে, যেটা মান আমাদের দেওয়া আছে। দেখো অঙ্কটা অনেক সহজ। এখন আমাদের প্রদত্ত রাশি এটা কি আমাদের প্রদত্ত রাশি। এটা আমাদের কি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি আছে? a প্লাস বি হোল স্কয়ার প্লাস বি প্লাস সি হোল স্কয়ার প্লাস সি প্লাস এ হোল স্কয়ার। ঠিক আছে, এখন আমাদের প্রত্যেকটাই কিন্তু a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার। ঠিক আছে, ওই যে আমাদের a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা পড়ছে। তাহলে আমাদের কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই যে এতটুকু দিয়ে আমরা এটা পাইলাম। তারপরে এই যে কি আছে? প্লাস। ঠিক আছে, এখন কিন্তু b প্লাস সি, এখন কিন্তু এই জায়গায় আমি কিন্তু a স্কয়ার লিখলে হবে না। ঠিক আছে, এখন এই জায়গায় আমার কিন্তু b মানে a। ঠিক আছে, আর c মানে আমার এই জায়গায় b, মানে আমাদের প্লাসের আগেরটা হলো a আর প্লাসের পরেরটা হলো b। ঠিক আছে, তাহলে a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমার এটা হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তারপর জায়গায় আবার প্লাস দাও। তারপর এই জায়গায় আমার c মানে a আর a মানে আমার b, মানে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এখন আমরা একটু দেখি। এখন আমার এই জায়গায় আছে একটা স্কয়ার, এই জায়গায় আছে একটা স্কয়ার, মানে দুইটা a স্কয়ার। তারপরে দেখো এই জায়গায় একটা b স্কয়ার, এই জায়গায় একটা b স্কয়ার, মানে আমার দুইটা b স্কয়ার। তারপর দেখো এই জায়গায় একটা c স্কয়ার, এই জায়গায় একটা c স্কয়ার, মানে আমার দুইটা c স্কয়ার। তারপর দেখো এই জায়গায় প্লাস 2ab আছে, আমরা এই জায়গায় লিখি প্লাস 2ab। তারপর দেখো এই জায়গায় প্লাস 2bc আছে, আমরা দেই প্লাস 2bc। তারপর দেখো এই জায়গায় আছে প্লাস 2ca, আমরা লিখি প্লাস 2ca। ঠিক আছে, আমরা শুধু যোগ করছি। এই লাইন থেকে এই লাইন পার্থক্য কি? a স্কয়ার দুইটা ছিল, দুইটা a স্কয়ার, b স্কয়ার দুইটা ছিল, দুইটা b স্কয়ার, c স্কয়ার দুইটা ছিল, দুইটা c স্কয়ার। আর ab b 2ab 2bc 2c ca এগুলো আগেই ছিল। ঠিক আছে, এখন দেখো, এখন আমাদের a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্রত্যেকটার সাথে আমার 2 আছে, তাহলে আমি 2 কমন নিই। ঠিক আছে, এখন 2 কমন নিলে যদি আমি 2a স্কয়ার কে 2 দিয়ে ভাগ করি তাহলে আমার জায়গায় a স্কয়ার হবে। এটা কিভাবে হবে? দেখো 2a স্কয়ার কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে এই 2 আর এই 2 এ কাটা থাকতেছে কি আমার a স্কয়ার। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝছো। আর 2 দিয়ে ভাগ করলে এটা কেন a স্কয়ার হবে। তাহলে এখন যদি আমি 2 দিয়ে 2b স্কয়ার, এই জায়গায় প্লাস দাও, তারপরে 2b স্কয়ার কে আমি 2 দিয়ে ভাগ করলে 2 এ কাটা থাকবে আমার b স্কয়ার। তারপর আবার প্লাস, আবার 2c স্কয়ার কে আমি 2 দিয়ে ভাগ করলে 2 এ কাটা থাকবে আমার c স্কয়ার। এখন জায়গায় প্লাস প্লাস না, এখন ab bc ca দেখো প্রত্যেকটার সাথে 2 আছে, তাহলে এই জায়গায় আমরা 2 কমন নেব। তাহলে এখন 2 দিয়ে 2ab কে যদি আমি ভাগ করি তাহলে আমার জায়গায় হবে শুধু ab। এইটা এইভাবে হবে, দেখো 2ab কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 আর 2 কাটা থাকবে আমার ab। ঠিক আছে, আশা করি এটা বুঝছো কিভাবে ab হয়েছে। এখন সেম একই কাজ, এই জায়গায় প্লাস দাও। এখন 2bc কে 2 দিয়ে ভাগ করলে 2 এ কাটা থাকবে আমার bc। তারপর আবার প্লাস দাও,
2CA কে আমি 2 দিয়ে ভাগ করলে 2 এ কাটা থাকবে আমার CA, ঠিক আছে। এখন এই জায়গায় হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা যেভাবে আছে এভাবে রেখে দিলাম। তারপর জায়গায় প্লাস, এখন আমার 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর একটা সূত্র আছে, ওই যে ওই জায়গায় লিখছি, ওই সূত্রটা আমরা এই জায়গায় লিখে দেব শুধু। সূত্রটা কি ছিল? a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমাদের কিন্তু সূত্র মুখস্থ থাকতে হবে, বুঝছো? সূত্র মুখস্থ থাকলে অঙ্ক পানির মতো সহজ, সূত্র মুখস্থ থাকলে কি অঙ্ক পানির মতো সহজ। এখন জায়গায় 2 লিখো, আর a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান আমাদের জায়গায় 16 দেওয়া আছে, এই 16টা এই জায়গায় লেখো। এখন জায়গায় গুণ চিহ্ন হবে, সংখ্যা আর ব্র্যাকেটের মাঝখানে যোগ বিয়োগ গুণ বা কোনো চিহ্নই নেই, তাহলে এই ক্ষেত্রে আমাদের অঙ্কের নিয়ম হলো গুণ চিহ্ন দিতে হবে। তারপর জায়গায় প্লাস আছে, প্লাসটা দাও, আর এই জায়গায় দ্বিতীয় বন্ধনীটা দাও। এই জায়গায় a প্লাস বি প্লাস সি, সি এর মান আমাদের এই জায়গায় আছে 8, 8 দাও, উপরে স্কয়ারটা দিয়ে দাও, এই জায়গায় মাইনাসটা দাও, আর a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান তো আমার এই জায়গায় দেওয়াই আছে 16, এই জায়গায় 16টা শুধু লিখে দাও, ঠিক আছে। তাহলে এখন আমার জায়গায় 16 আর 2 যদি গুণ করি তাহলে কত হবে? 16 দুগুণে 32 হবে, আর এই জায়গায় প্লাস দাও। এখন 8 এর উপরে স্কয়ার, কোন সংখ্যার উপরে স্কয়ার থাকলে বুঝায় ওই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে 8 কে 8 দিয়ে গুণ করলে হবে 8 8 64, এটা বন্ধনী দাও, তারপরে বিয়োগ, এখন 16টা শুধু লিখে দাও। এখন এই জায়গায় 32টা লেখো, আর এই জায়গায় যোগ দাও। এখন কিন্তু এই জায়গায় 64 থেকে আমার 16 বিয়োগ করতে হবে, তাহলে 64 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 50 48 হয়, ঠিক আছে, 48 হবে। এখন আমার 48 আর 32 যোগ করতে হবে, তাহলে কত হবে আমাদের? 80, ঠিক আছে। তাহলে এটা আমাদের উত্তর হলো 80। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যাতে করে ভালো করে বুঝতে পারো। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাও। যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে কোনো প্রশ্ন থাকলে ওইটা কমেন্ট করে জানাও, সাথে সাথে উত্তর দিয়ে দেব। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করো, আর এরকম ভিডিও যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো।